গ্রাম মানেই মায়া, গ্রাম মানেই সুন্দর, গ্রাম মানেই ভালোবাসা, গ্রাম মানেই হচ্ছে শান্তির একটি জায়গা। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি অনেকদিন পরে আমার বোনের বাড়িতে বেড়াতে যাচ্ছি। আজকের ভিডিওতে থাকছে গ্রামীণ অসাধারণ কিছু দৃশ্য আর আমার বোনের বাড়িতে কি কি আছে সেই সব নিয়ে আজকের ভিডিওটি। আমার বোনের বাড়িতে আসার পরেই এই ঘরটি দেখে আমার চোখ আটকে যায়। এত সুন্দর একটি পরিবেশে এত সুন্দর একটি ঘর দেখে আমার এত ভালো লাগতেছিল। তো আমি বোনকে জিজ্ঞেস করলাম এখানে কি আছে। আমার বোন বলল এখানে নাকি ওদের মুরগির ফার্ম। আমি দেরি না করে এখানে চলে গেলাম ভিতরটা দেখতে। বাইরে থেকে ছোট ঘর মনে হলেও ভিতরে কিন্তু অনেক বড়। আর এটা হচ্ছে আমার বোনের ছেলে, সবাই মাশাআল্লাহ বলবেন, কিউট বাবাটা আমার। ভিতরে আসার পরে দেখলাম এখানে এত ছোট ছোট মুরগির বাচ্চা, সাথে রয়েছে বড় বড় দুইটা বাচ্চা। একটা হচ্ছে আমার বোনের বাচ্চা আর একটা হচ্ছে আমার বাচ্চা। এখানে ওরা আমার আগেই চলে আসছে। আর আমার আহিয়ান তো এই বাচ্চা বা মুরগি এরকম তো কখনোই দেখে নাই। ও তো অনেক খুশি এই মুরগিগুলো পেয়ে। ও তো শুধু ধরছিল আর দেখতেছিল আর বলতেছিল এত ছোট ছোট বাচ্চা, এটা আমি নিব, এটা আমি নিব। এখানে কোনো বড় মুরগি ছিল না, কারণ ওদের বড় মুরগিগুলো বিক্রি করা শেষ, আবার ছোট বাচ্চা উঠাইছে। এগুলোর বয়স হচ্ছে 15 দিন আর এগুলো হচ্ছে সোনালী মুরগি। দৃশ্যটা তো আরো সুন্দর। এখানে একটা নৌকা ছিল আর এই নৌকাটা হচ্ছে আমার বোনদের। ওরা হয়তো এটা বর্ষার সিজনে ইউজ করে। এখানে একদম বর্ষার সিজনে পানিতে ভরা থাকে। ওদের গরুর ফার্ম আছে, ছাগল আছে। ওদের বর্ষার সিজনে নৌকায় করে ঘাস এনে ওদেরকে খাওয়ায়। থেকে ভালো লাগার বিষয় হচ্ছে ওদের সবকিছু আছে, গরু, ছাগল, হাঁস, মুরগি, কবুতর। এই যে এখানে রয়েছে গরুর ফার্ম আর এখানে অনেকগুলা গরু রয়েছে আর কিছু গরু বাইরেও আছে। সবচেয়ে অবাক করার বিষয় হচ্ছে এই গরুর গোবর থেকে নাকি গ্যাস উৎপন্ন হয় আর ওরা সেই গ্যাসই রান্না করে, যেটাকে বলে বন্ধু চুলা। আমরা শহরে কত টাকা দিয়ে মাস শেষে গ্যাস কিনি আর ওরা খুব সহজে গরুর গোবর থেকে উৎপন্ন গ্যাস দিয়ে রান্না করে। সত্যি এটা অসাধারণ একটা জিনিস। তারপর আমরা চলে গেছিলাম ঘেরেতে। আমার বোনের মেয়েটা বলতেছিল আন্টি চলো আমরা ঘেরে যাই, ওখানে অনেক সুন্দর সুন্দর জিনিস দেখতে পাবা তুমি। তো আমি চলে আসছি ঘেরে। এখানে আসার পরে আমি ক্ষেতের ভিতর দেখতে পেলাম অনেক কলমি ফুল। এগুলো দেখতে এত সুন্দর লাগতেছিল। আহা, কতই না সুন্দর অযত্নে বেড়ে ওঠা কলমি ফুলগুলো। এখানে কলমি ফুলের পাশাপাশি টগর ফুলও ছিল। কি অসাধারণ দৃশ্য। ওরা অনেক সবজি চাষ করে, সেখানে আমরা যাচ্ছিলাম। এর ভিতরে দেখলাম আমার বাবাইটা কাদার ভিতর আটকে গেছে আর আমার বোনের মেয়েটা ওকে টেনে টেনে উঠাচ্ছিল। আমার বাবাইটা বলতেছিল ওর জুতা আটকে গেছে, ওর প্যান্টে কাদা লাগছে। যাই হোক, এখন আপনাদের দেখাই ওরা কি সবজি চাষ করছে। এখানে দেখতেছি পেঁপে গাছে অনেকগুলা পেঁপে হয়েছে। এছাড়াও রয়েছে পুঁই শাক, লাল শাক, সিম গাছ, তারপরে হচ্ছে লাউ শাক, কুমড় শাক, কত কি না ওদের আছে। ছোট ছোট অনেকগুলো গাছ আছে, সেগুলো হচ্ছে বেগুন গাছ, তারপরে কফি গাছ, আরো অনেক গাছ আছে যেগুলোর নাম হয়তো আমি জানি না। তারপরে আমি এখানে একটু বসে পড়লাম। আমার সামনে রয়েছে এখানে হলুদ গাছ। কত সুন্দর লাগতেছিল জায়গাটা, সাথে সুন্দর বাতাস ছিল। এত ভালো লাগতেছিল। এজন্যই গ্রামকে শান্তির জায়গা বলে, যেখানে আপনার মন খারাপ থাকলে বা আপনার একা মনে হলে আপনি এরকম সুন্দর জায়গায় যদি বসেন একটাবারের জন্য, অটোমেটিক আপনার মনটা অনেক ভালো হয়ে যাবে। সত্যি ভিডিওটি আর বড় করব না। তো সবার আজকের ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম সবাইকে।